নমস্কার বন্ধুরা, ইউনি শিল্পীস কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে ডালপুরি। তো ছোলার ডাল দিয়ে কীভাবে খাস্তা ডালপুরির রেসিপি করা যায় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন বন্ধুরা, তাহলে বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই। তো ডালপুরি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 125 গ্রাম ছোলার ডাল। তো এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 থেকে 3 বার ডালটাকে আগে ভালো করে আমরা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর তারপরে ডালটাকে আমরা জলে ভিজিয়ে রাখবো। তাহলে চলুন বন্ধুরা, ডালটা ওদিকে ভিজতে থাকুক। 3 থেকে 4 ঘন্টা পর আমরা আবার আসছি। তো 3-4 ঘন্টা পর চলে আসলাম। ছোলার ডালটা ভালো মতো ভিজে গেছে। এবার ছোলার ডালগুলোকে আমরা জল ঝরাতে দিয়ে দেবো। ডালটা ওদিকে জল ঝরুক, আর এদিকে আমরা একটা মশলা বানিয়ে নিই। ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 2টো দারুচিনি, 3 টুকরো এলাচ আর 2টো লবঙ্গ। এবার দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা একটুখানি আমরা নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। এবার সব মশলা দিয়ে এবার হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। তো মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোলে তারপরে আমরা মশলাটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো মতো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার মশলাটাকে নামিয়ে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা মিক্সার মেশিনে মশলাটাকে গুঁড়ো করে নেব। তো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমরা ময়দাটা মাখিয়ে নেব। তাহলে চলুন আমরা ময়দাটা মাখিয়ে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য মতো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 4 চামচ তেল, তো সাদা তেল। তো খাস্তা কচুরি বানাতে গেলে তেলটা একটু বেশি দিতে হবে। তো আমি 4 চামচ তেল দিয়েছি। কচুরিটা খাস্তা বানাতে গেলে ময়ামটা অবশ্যই ভালো করে দিতে হবে, তাই তেলটা আমি 4 চামচ দিয়েছি। তো আপনারা যদি খাস্তা কম খেতে চান তাহলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, আর যদি আরও খাস্তা খেতে চান তাহলে আরেকটু তেল বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন এবার ময়দাটা ঠিকভাবে মাখা হয়েছে কিনা এবার হাতে মুঠো করে নিয়ে দেখলাম। দেখুন যে হাতের মুঠোর মধ্যে হয়ে দলা পেকে গেছে, তার মানে ময়ামটা খুব ভালো হয়েছে। আর যদি দলা পেকে না যায় তাহলে বুঝবেন যে ময়ামটা কম হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটাকে ভালো মতো মেখে নেব। ময়দাটাকে আমি এখন খুব ভালোভাবে মাখাবো না, মোটামুটিভাবে মাখিয়ে ঢেকে রাখবো। তারপরে কিছুক্ষণ পর আমি ময়দাটাকে আবারও ভালো করে মাখবো, তাহলে চিনিটা গলে যাবে আর ময়দাটা বেশ সফট হবে। আমি ময়দাটাকে কিন্তু খুব বেশি শক্ত করে মাখিনি, আবার খুব যে নরম করেছি তাও না, মিডিয়াম করেছি। তো এইভাবেই আপনারা ময়দাটাকে মাখিয়ে নেবেন। এদিকে আমি ডালপুরির জন্য পুরটা বানিয়ে নিচ্ছি। যে মিক্সার মেশিনে যে মশলা করেছিলাম সেই বাটিতেই আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালটা দিয়ে এবার আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি। তো আপনারা যদি চান তাহলে একটুখানি জল অ্যাড করে দিতে পারেন, খুব বেশি না, 1 চামচ কি 2 চামচ। তো জল না দিলে ডালটা বাটতে একটুখানি সময় লাগবে। তো প্রথম বাটাতে আমি জল দিইনি, পরেরটায় আমি একটুখানি জল অ্যাড করে দিয়েছি। একেবারে ঘোরাতে খুব টাইম লাগছিলো যার জন্য। তো স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবেন ছোলার ডালের। আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হিং ফোড়ন। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো করা আছে, তো বেশি জোরে করে রাখলে হিংটা পুড়ে গিয়ে তিতো হয়ে যেতে পারে। হিং অপছন্দ হলে হিংটাকে বাদ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা বাটা। এবার আদা লঙ্কা দিয়ে এবার ভালো মতো একটুখানি কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আমার লো টু মিডিয়াম করা আছে। দেখুন বন্ধুরা, আদা কাঁচা লঙ্কা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধোয়া একটু জল দিয়ে একটুখানি কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি না, একদম 1 চিমটি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এইবার নুন, চিনি আর হলুদ দিয়ে আদা কাঁচা লঙ্কার সঙ্গে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর পর তেল ছেড়ে গেলে তারপরে যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা ডালটাকে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। খুব বেশি কষানোর প্রয়োজন নেই। তো খুব ভালোভাবে শক্ত হাতে কিন্তু ডালটাকে কষাতে হবে, না কড়াইতে একটু লেগে যেতে পারে। তো ভালো মতো গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা ডালটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে ডালটা কষালে কিন্তু ডালটা নিচে লেগে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, ডালটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা 1 চামচ ভাজা মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর যে ডালটা এবার একটু দালা দালা পেকে রয়েছে সেটাকে আপনার এরকম খুন্তির সাহায্যে একটুখানি নেড়ে ঘেটে ঘেটে দেবেন। তো কচুরির জন্য আমার পুরটা প্রায় হয়ে এসেছে। এবার আমরা নামিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, কচুরির জন্য পুরটা আমার পুরোপুরি রেডি। এবার আমরা একটা প্লেটে ঢেলে নেব। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা কচুরিটা বানিয়ে নেব। আমি যে পরিমাণ ডালের পুর করেছি তাতে আমার 1 কিলো ময়দা ডাল পুরি হবে। তো অর্ধেকটা আমি আঁচ করে নেব, বাদবাকিটা আমি রেখে দেবো, আরেকদিন করব। ডালের পুরটা রেডি হয়ে গেছে। এবার ডালটাকে আমরা নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে থাক। এদিকে আমরা ময়দাটাকে আবার একটু মাখিয়ে নিই। তারপর ডালের পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা লেচির মধ্যে পুরগুলো ভরে নেব। তো ময়দাটাকে আবার একটু মাখিয়ে নিলাম, এবার লেচি করে নিচ্ছি। তো আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। তো 500 গ্রাম ময়দায় 10 পিস কচুরি, খুব স্ট্যান্ডার্ড সাইজ হবে, মানে দুটো করে খেলেই পেট ভরে যাবে, দুটো কি তিনটে। তো দেখুন বন্ধুরা, আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি ভালো মতো হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। তারপরে আমরা এবার পুরটা লেচির মধ্যে সব ভরে নেব। তো এবার হাতের মধ্যে নিয়ে একটা লিচিকে এরকম করে হাত দিয়ে চেপে মাঝখান দিয়ে একটু হালকা মতো গর্ত করে নিয়ে 2 সাইড দিয়ে একটু ছড়িয়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে পুর ভরে নেব। তো মাঝখানে একটু পুর ভরে নিতে হবে। লেচিটা কিন্তু খুব যদি পাতলা করে ফেলি তাহলে কিন্তু পুরটা বেলার সময় বাইরে বেরিয়ে আসবে। তো লেচিটা কিন্তু খুব পাতলা করা যাবে না, লেচিটা মোটা থাকবে। তারপর মাঝখানে হালকা একটু গর্ত করে নিয়ে তারপরে এরকম চামচ দিয়ে পুর দিয়ে তারপরে আমরা 2 হাতের সাহায্যে বালিশ পরানোর মতো লিচিটাকে আমরা মুড়িয়ে নেব উপর দিয়ে। এই দেখুন, হাত দিয়ে এরকম চেপে চেপে ভেতরে পুরটা ঢুকিয়ে দিলাম। এবার উপর দিয়ে এরকম চারপাশের মুখটা এরকম মেরে দিয়ে তারপরে এরকম হাতের সাহায্যে ঘুরিয়ে দিয়ে তারপরে আমরা লিচি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঘুরিয়ে আমি করে নিলাম। তো এবার পাশে রেখে দিচ্ছি। এবার আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দিচ্ছি, হাতে একটু তেল মাখিয়ে নিলাম। তো আরেকটা লিচি আমি করে নিচ্ছি। দেখুন, এরকম মাঝখানে একটুখানি গর্ত করে নিলাম। তো লেচির সাইজটা দেখুন কতটা মোটা আছে, খুব কিন্তু পাতলা করিনি, এরকম মোটাই রাখতে হবে, তাহলেই পুরটা ভরতে সুবিধা হবে এবং বেলার সময় বাইরে বেরিয়ে আসবে না। আর যদি লেচিটাকে পাতলা করা হয় তাহলে কিন্তু পুর ভরার সময় যখন বেলতে যাব তখন বাইরে বেরিয়ে আসবে পুরগুলো ফেটে, তখন আর কচুরিটা হবে না। এভাবে এক এক করে আমরা সব কটা লেচিতে পুর ভরে নেব। সব কটা লেচিতে আমার পুর ভরা হয়ে গেছে। এইবার আমরা বেলনির মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিলাম দুটোতে ভালো মতো। এইবার আমরা বেলে নেবো। যেই পাশ কিন্তু মুখটাকে মেরেছি সেই পাশটাকে উল্টে আমি বেললাম। তো দেখুন, এবার ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আমরা লেচিটাকে বেলে নেব। খুব জোরে প্রেস করে বেলবো না, তাহলে কিন্তু আবার ফেটে বেরিয়ে আসবে। হালকা হাতে আমরা লেচিটাকে বেলে নেব। এই দেখুন, আস্তে হাতে আমরা লেচিটাকে বেলে নিচ্ছি। তো লেচির মধ্যে পুর ভরার আরেকটা প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটুখানি লেচিটাকে আগে একটু বেলে নিলাম, তারপরে আমরা পুরটাকে এইভাবে দেব। তো পুরটাকে একটুখানি গুঁড়ো করে নিতে হবে। আমি হাত দিয়ে একটু পুরগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এইবার এরকম এক এক করে এরকম করে উঠিয়ে উঠিয়ে এইভাবে মুখটাকে লাগিয়ে মুড়ি দিতে হবে। মুড়ি দিয়ে এবার আমরা উল্টো করে লেচিটাকে বেলে নেব। এই দেখুন, একটু তেল নিয়ে নিলাম। এবার লেচিটাকে আস্তে হাতে বেলে নেব। তো আপনাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবেই পুরগুলোকে ভরে নেবেন। লেচিগুলোকে যখন বেলবেন, যখন যেই পাশে আমার মুখ মারা আছে তার উল্টো দিক করে লেচিগুলোকে বেলে নেবেন। তো এবার দেখুন, সব কটা লেচি আমার বেলা হয়ে গেছে। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে আমরা লেচিটা ছেড়ে দিচ্ছি। তো এবার দেখুন, তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর এক পাশে চাপ দিয়ে নিলাম, চেপে চেপে আমরা লেচিটাকে ভেজে নিলাম। তো এক পিস ভালো মতো লাল করে ভাজা হয়ে গেলে তারপরে অপর পিঠ আমরা ভেজে নেব। তো দেখুন, একটা ডালপুরি আমার কমপ্লিট। এইভাবে এক এক করে আমি সব কটি ডালপুরি ভেজে নেব। তো তেলের মধ্যে লেচিটা দেওয়ার পর এরকম করে হাতার সাহায্যে আস্তে আস্তে করে চেপে চেপে ওই যে পাশে ফুলবে তার অপর পিঠে চেপে চেপে ডালপুরিগুলোকে ভালো মতো কড়া করে ভেজে নিতে হবে। সব ডালপুরি আমার ভাজা কমপ্লিট। এইবার গরম গরম ছোলার ডাল বা আলুর তরকারি বা আলুর দমের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের ডালপুরি রেসিপি। তাহলে বন্ধুরা, আজকে আমার ডালপুরি রেসিপিটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন বন্ধুরা, তাহলে টাটা।